গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এলাম নতুন একটা ব্লগে। দেখো সকাল সকাল আমি স্নান করে নিয়েছি, তারপরে চুলে লাগিয়ে নিচ্ছিলাম লিভনের হেয়ার সিরামটা। একদম ভালো করে লাগিয়ে নিচ্ছিলাম। এটাতে জানো তো একদম জোটা ধরে না, আর একদম জড়িয়ে জড়িয়ে যায় না চুলগুলো। খুব ভালো লাগে আমার, আর এর স্মেলটা এত সুন্দর, আমার তো দারুণ লাগে। তোমরা কে কে এটা ইউজ করো আর তোমাদের কেমন লাগে জানিও। আর এতে যেহেতু চুলটা জড়িয়ে যায় না, তো আঁচড়ালে ওঠার মানে সম্ভাবনাটাও অনেকটা কম থাকে। তো আমি তো এটা ভালো ইউজ করি, শ্যাম্পু দিলেই আমি এটা ইউজ করি, আমার বেশ ভালোই লাগে। তারপরে ভালো করে আঁচড়ে নিচ্ছিলাম। তো ভালোই তাড়াহুড়ো ছিল, কারণ আমার অনেক কটা কাজ বাকি ছিল আর আমাকে বেরোতেও হতো। আর ওই জন্যে আবার চুলটা শুকনো করার জন্য হেয়ার ড্রায়ারটা নিয়ে নিলাম, একটু শুকনো করে নিই। তাড়াহুড়ো করছি বেরোনোর জন্য, আর চুল শোকাতে তো এমনি এমনি অনেক সময় লেগে যাবে। আমি জেনারেলি শোকাই না, জানো তো, চুলটা খুব ড্রাই হয়ে যায়, যার কারণে শোকাই না। কিন্তু যখন দরকার থাকে, তাড়াহুড়ো থাকে, তখন বাধ্য হয়েই শোকাতে হয়, কি আর করা যাবে। তো পেছনের দিকটা একা করতে একটু অসুবিধা হয়, তাও করে নিলাম কোনো রকম। এই দেখো ভালোভাবে করে নিচ্ছিলাম। সিরামটা লাগিয়ে নিলে না চুলটা ড্রাইও অনেক কম হয়। তো চুল আমার শুকনো হয়ে গেছে, হাঁপিয়ে গেছি, ওই জন্য একটু জল খেয়ে নিলাম। তারপরে চুল টুল শুকনো করে গেছিলাম একটু পুজো করার জন্য। এই দেখো সকাল সকাল পুজোটা সেরে নিলাম। এই যে আমার ঘরের যে ঠাকুর আছে, পুজো টুজো সেরে বেরিয়ে পড়েছিলাম। এই দেখো যাচ্ছিলাম শহরের দিকে, তাই স্টেশনের ধার দিয়ে হাঁটছিলাম। এই দেখো স্টেশনের ধারে আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর না। এই দেখো বেরিয়ে পড়েছিলাম। এই দেখো তারপরে লাইন ধরে হাঁটছিলাম স্টেশনে যেহেতু যাব আর ট্রেন ধরার জন্য। তো এমনি টিকিট কাটাই ছিল, তো যাচ্ছিলাম। তো হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম স্টেশনে। এবার স্টেশনে বসেছিলাম, দেখছি স্টেশনে ঢুকে সবে বসলাম, দেখছি একটা এক্সপ্রেস যাচ্ছে। তো এক্সপ্রেস চলে যাওয়ার পরে একটা লোকাল নামলো, অনেকক্ষণ ট্রেন নেই, জানেন তো কি ভিড় দেখুন চারিদিকে। তো আমি তো এইভাবে ধাক্কা ধাক্কি করে উঠতে পারিনি, আমার পক্ষে পসিবল হয় না এইভাবে ওঠা। তো আমি উঠতে পারলাম না, অনেকক্ষণ ওয়েট করার পরে অবশেষে আমার ট্রেন এলো। তারপরে তো আমি উঠলাম, উঠে দেখছি বেশ ফাঁকা আছে, তো আমি বসে বসে জার্নি করছিলাম। তো আমি ছিলাম, আমার আরেকজন বান্ধবীও ছিল। তো তারপরে দুজনে মিলে কিনলাম ট্রেনের পাপড়ি চাট। এই দেখো তোমরা কী কী পাপড়ি চাট খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো এই করতে করতে খুব মজা করতে করতেই আমরা যাচ্ছিলাম। তো এই দেখো ফাঁকা ছিল বলে কিছুজন তো আবার শুয়েও পড়েছিল। তো তারপরে বাড়ি ফিরেছিলাম, একটু সন্ধেই হয়ে গেছিলো। তো সন্ধেটা দিয়া সেরে নিলাম। এই দেখো তারপরে বাড়ি এসে দেখছি একটা পার্সেল এসে গেছে ফ্লিপকার্ট থেকে। তো বাড়ির লোককে বলেছিলাম যে নিয়ে রাখার জন্য, তো ওরা নিয়ে রেখেছিলো। আমি এসে ওপেনিং করে দেখছি ও মা, আমার ফেভারিট শাড়ি আমার বড়বাবু আমার জন্য অর্ডার করে পাঠিয়ে দিয়েছে। আমি তো খুব খুশি, বাহ কত ভালো না। এই দেখো কেমন মানাবে আমাকে জানিও তো। এই দেখো তারপরে এসে রান্না বসিয়ে দিয়েছিলাম। আর যেহেতু সারাদিন খাটাখাটনির মধ্যে গেছে, তাই আর তেমন কিছু রান্না করিনি। ডাল সেদ্ধ, ভাত। এই দেখো ভাত করে ভাতের ফ্যানও গড়াতে দিয়েছিলাম, ভাত ডাল সেদ্ধ বানাবো। আর এই দিকে দেখো চিংড়ি মাছের পাতলা একটা ঝোল করেছি, আলু চিংড়ি মাছ দিয়ে, আর কিছু নয়। আজকে এটুকুই, দেখা হচ্ছে।